আপনারা সবাই খুশি হয়েছেন তো? আপনাদের শত্রু, আপনাদের আপদ বিদায় হয়েছে। কিন্তু জানেন এই আপদ কি কি কাজ করে গেছে যাওয়ার আগে? এই আপদের বাংলাদেশে যত তার সম্পদ ছিল সে সব অনাথ আশ্রমে দান করে গেছে, এবং সে গণভবনে বলে গেছে যে যখন আমি চলে যাব আমার দরজাটা খুলে দিবা, আমার ঘরের কোনো লকার তালা মেরে রাখবা না, যেন আমার দেশের আমার মানুষগুলো আমার বাড়িতে ঢুকতে পারে। সেই বাড়িতে ঢুকে আপনারা যেভাবে লুটপাট করছেন, কারো আপনাদের বাড়িতে কেউ যে এইভাবে লুটপাট করতে পারবে? তার বাড়িতে কিন্তু আপনারা লুটপাট করছেন, কারণ সেই পারমিশনটা দিয়ে গেছে, কত বড় মনের পরিচয় দিয়ে গেছে। কিন্তু একটা কথা আপনারা বললেন না যে সে পালিয়ে গেছে। সে পালিয়ে যাওয়ার মতো মানুষ না, ঠিক আছে? যদি সে পালিয়ে যেত তাহলে সত্যি সোনার বাংলাদেশ সে সত্যি সোনার করে যেতে পারতো না, তাহলে বস্তির করেই রাখতো সে। তো যারা যারা অনেক খুশি হয়েছেন সবাইকে বলতেছি, এক ওয়াক্ত নামাজের সময় 2 বার করে ওযু করেন, আপনাদের আপদ বিদায় হয়েছে। আরেকটি কথা না বলেই পারতেছি না, এই যে আমরা যারা ফেসবুকে ব্যবসা করে খাই না, একমাত্র কিন্তু ওনার জন্যই পারতাম। এই যে দামি ফোন ব্যবহার করা, হাইফাই বাসায় থাকা, ভরি 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 স্বর্ণ পরা, তার কারণে কিন্তু পারতাম, কারণ সেই সুযোগ সুবিধাটা দিয়ে দিয়েছিল। এবং এই যে বিদেশে ভাই বোনরা আসা যাওয়া করতো, তার কারণে কিন্তু করতো। এখন থেকে দেখেন তো কোনো কিছু ইজিলি আপনারা পারেন কিনা করতে? পারবেন না। আচ্ছা সে চলে গেছে, আচ্ছা ভালো কথা, আপনারা তো অনেক কথাই বলতেছেন। কার কাছে দেশটা কে চালাচ্ছে? কে চালাচ্ছে? আমি তো ওরকম কোন যোগ্য মানুষ দেখতেছি না। দেশটা কে চালাবে? তার মতো করে কে চালাবে? তবে হ্যাঁ, বিশ্বের মধ্যে ইতিহাসের খাতায় তার নামটা কিন্তু সে লিখে গেছে, ঠিক আছে? কিন্তু আমাকে আপনারা একটা কথা বলবেন না যে সে পালিয়ে চলে গেছে। না, সে পালায়নি। সে তার বড় মনের পরিচয় দিয়ে গেছে। সে একটা সুতো নিয়ে যায়নি, বরঞ্চ তার যত যা কিছু আসলো, তার মুরগি, গরু, ছাগল যা যা আসলো সব আপনারা লুটপাট করে নিয়ে আসছেন। কারণ তার গণভবনটা তো স্বপ্নের দেশের মতো ছিল। আমি মাঝে মাঝে ভাবতাম ওই জায়গাটাতে গেলে যে কখনো যদি ওনার গণভবনটা একটু দেখতে পারতাম। আজকে দেখি তার গণভবন ওরে বাবা লুটপাট। তো সমস্যা নাই, সে দেশ ছেড়েছে, দুনিয়া কিন্তু ছাড়েনি। তার জন্য দোয়া করেন। শত্রু শুনেন, যাকে আপনারা শত্রু মনে করবেন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সে যে ভালো কাজগুলো করেছে, হ্যাঁ অন্যায় ভালো মন্দ মিলেই মানুষ। সেকেন্ডের মধ্যে দেখতেছে মানুষ দল চেঞ্জ করে ফেলতেছে। ওরে বাবা কিভাবে পারে? আমি কোনো দলের না, আমি পেটের দলের, কিন্তু সে মানুষটার জন্য না অনেক মায়া, আমি জানি না, অনেক মায়া। অনেকে আমাকে লিখতেছেন আপনার মায় চলে গেল, আপনারা তো নিয়ে গেল না। আমার মায় আমারে নিয়ে গেলে ভালোই হইতো, বোনেরা আমার এই কষ্ট করতে হইতো না। আরে কদিন পর তো ফেসবুকের ব্যবসা বন্ধ করে দিবে, কারণ ফেসবুকের এই ব্যবসা বাণিজ্য কে আনছে? সেই তো আনছে, সে অফ করে দিবে। ওই যে আমি কি বললাম, সে তার চেয়ার ছাড়ছে, দুনিয়া কিন্তু ছাড়ে নাই। আমার কথার মধ্যে লজিক আছে, আমি ইনলজিক্যালি কিছু বলি না, সব লজিক্যালি কথা বলি। তো হ্যাঁ, সে আমার মা, তাকে আমি আমার মায়ের মতোই দেখতাম, আমার তাকে অনেক ভালো লাগতো, বিশ্বাস করেন। কিন্তু আমি কোনো দল করি না, আমি আমার পেটের দল করি। আমি আবারও বলি, আমি সব ভালো মানুষের সাথে আছি, তার ভালো সাইড গুলি আমার মাঝে আসতেছে, তার কোনো খারাপ সাইড আমি আমার নিজের চোখে দেখিনি কখনো, তাই আসতেছে না। হয়তো আপনাদের চোখে পড়েছে, তাই আপনারা দেখেন পাবলিক কি পারে। আমি মনে করি কি দেশটা পাবলিকই চালাক, কাউকে আমাদের প্রয়োজন নেই, দেশটা পাবলিকই চালাক, পাবলিকই ভালো চালাতে পারে। তো উনি মেয়ে মানুষ তো এমনিতেই নরম মানুষ হয়। তো এখন যারা আসবে, যদি কোনো পুরুষ আসে, কখনো আশা করেন না সে যে ছাড়টা আমাদেরকে দিয়েছে অন্য কেউ এই ছাড়টা দেবে, কখনোই না। 5 মিনিটের জায়গায় আমরা 10 সেকেন্ডে যাইতে পারি, 2 ঘন্টার জায়গায় 5 মিনিটে যাইতে পারি। কার জন্য? তার জন্য। বুঝতে পেরেছেন? তো দেখেন সামনে কি হয়, দেশের কি পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কত যে ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবেন না, কত যে
যে ভয়ঙ্কর হবে সে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মূর্খ না, সে তার ব্রেন দিয়ে কিন্তু কাজ করে। কোন বিশ্বের রেকর্ডে আমি শুনিনি এত বছর কেউ দেশে রাজনীতি করে, সে কিন্তু করে গেছে মেয়ে মানুষ হয়ে। ভালো থাকবেন, যদি আমার কথাতে ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, কারণ প্রিয় মানুষ যে হারায় সেই জানে তার কাছে কেমন লাগে। আল্লাহ হাফিজ। আর ব্যাড কমেন্ট যারা করবেন কইরেন, অসুবিধা নেই, কইরেন, মাকে নিয়ে তো করবেন। একটাবার বুঝেন না সে মানুষটার বয়স কত,